হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউকে তাহাজ্জুদ নামাজ পড়তে দেখলে কখনো ভেবো না সে একজন মুমিন, সে একজন উত্তম মানুষ। সুফিয়ানি সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি যদি কাউকে দেখো সে নেক কাজ করছে, কখনো ভেবো না সে একজন উত্তম চরিত্রবান পুরুষ। মানুষের কাজ এবং মানুষের চেহারার মধ্যে লুকিয়ে থাকে ধোঁকাবাজি আর বেঈমানির গল্প। প্রথমবার একজন মানুষকে দেখে যদি আপনি মনে করেন সে একজন উত্তম চরিত্রবান পুরুষ, তাহলে আপনি ভুল পথে আছেন। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে সবথেকে কঠিন কাজ হচ্ছে মানুষ মানুষকে চিনা। যে ব্যক্তি মানুষ মানুষকে চিনতে পেরেছে সেই হচ্ছে প্রকৃতপক্ষে একজন ব্যক্তি। আপনার সাথে উঠা বসা করবে, আপনার সাথে চলাফেরা করবে, আপনি কখনো বুঝতেই পারবেন না তার যে চরিত্র খারাপ। আপনার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ আপনাকে উপহার দিবে। একটা মানুষকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে তার সাথে উঠা বসা করতে হয়। যখন আপনি তার সাথে 2-3 দিন উঠা বসা করবেন, তারপরেই চলে আসবে তার আসল চেহারা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষের চেহারা আর মানুষের আচার ব্যবহার দেখে যদি তাদের চরিত্র হিসাব করা যেত, তাহলে এই পৃথিবীর মধ্যে হাজার হাজার সম্পর্ক বিচ্ছিন্ন হতো না। সম্পর্কগুলো টিকিয়ে থাকতো এবং তারা সুখের প্রদীপ দেখত। হাজার হাজার সম্পর্ক নষ্ট হয় একটাই কারণ, সেটা হচ্ছে চরিত্র। যার চরিত্র সুন্দর সেই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর ব্যক্তি এবং সুন্দর পুরুষ। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা সবকিছুই আছে, কিন্তু তার চরিত্র খারাপ, সে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ। মানুষের সৌন্দর্য হচ্ছে তার চরিত্রের মধ্যে। যার চরিত্র সুন্দর সেই হচ্ছে আসল পুরুষ। এই পৃথিবীর মধ্যে আপনি হাজার হাজার মানুষ পাবেন, কিন্তু এমন মানুষ খুব কম পাবেন যার চরিত্র ভালো এবং আচার ব্যবহার সবকিছুই ভালো। মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, এই গুণটা সবার মধ্যে থাকে না।